أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون সূরাতুল আম্বিয়া এর প্রথম আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বললাম বলেন তো? সূরাতুল আম্বিয়া। আম্বিয়া এটা নবী শব্দের বহু বচন। আম্বিয়া মানে অনেক নবীগণ, অনেক নবী। আর নবিয়্যুন মানে একজন নবী। আম্বিয়া মানে বহু নবী, অনেক নবী। আল্লাহ তাআলা নবীদের নামে একটি সূরা দিলেন। সূরাটির একেবারে প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। হিসাব নিকাশের একটা দিন মানুষের খুব নিকটে এসে গেছে। অহুম ফি গফলাতিম মুরিদুন, কিন্তু মানুষেরা সেই হিসাব নিকাশ থেকে গাফেল হয়ে আছে, বেহুশ হয়ে আছে, হুঁশ নাই। সেই হিসাবের দিনটা কবে বলেন তো? একটু জোরে কর। কিয়ামতের দিন। কিয়ামতের দিন এইটা কইলে তো আর যারা পালায় গেছে তাদের কারো নামের মধ্যে আসে না, আসে নাকি? তাইলে বলতে ভয় কিসের? ওনাদের নাম যদি আসে, আমি অনেক জায়গায় মাহফিলে দেখছি শ্রোতারা সাহস করে বলে না। কেন বলে না তাও বুঝি। ওই যে মাঝে মাঝে মোবাইলে মেসেজ আসে যে চুট করে ঢুকে পড়বে, ওই ভয়ে বলে না, যে আবার চুট করে ঢুকে আবার একটা কোন ঝামেলা বাঁধায়, তার চেয়ে আমি কব না, চুপচাপ থাকি। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে হিসাবের দিনটা খুব নিকটে চলে এসেছে। তার মানে কিয়ামতটা খুব নিকটে চলে এসেছে, কিন্তু মানুষেরা এ ব্যাপারে গাফেল হয়ে আছে, হুঁশ নাই, খেয়াল নাই, স্মরণ নাই। কেন স্মরণ নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেই তার জবাব দিয়ে দিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ বিচারের দিন থেকে গাফেল হয়ে আছে কেন? আল্লাহ পাক সেই জবাব দিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। কারণ মানুষ দুনিয়ায় তার চোখের সামনে যা কিছু দেখতেছে এইগুলা নিয়েই ব্যস্ত আছে। এই জন্য পরকালটা মানুষ দেখতেছে না, তাই পরকাল সম্পর্কে কোনো চিন্তা ভাবনা মানুষের নাই। আল্লাহর নবী আমাদেরকে বললেন যে কেউ যদি কিয়ামতের মাঠ দেখতে চায়, কিয়ামতের বিচার দেখতে চায়, সে যেন সূরা নাবা পড়ে, সে যেন সূরা কুব্বিরাত পড়ে, সে যেন সূরা ইনশিকাক পড়ে। এরকম কয়েকটি সূরার নাম বললেন, কারণ এই সূরাগুলির মধ্যে কিয়ামতের বিচার আচারের বেশ কিছু দৃশ্য আছে। যখন আমরা এই সূরা সম্পর্কে জ্ঞান অর্জন করব, তখন ওই কিয়ামতের চিত্রটা আমরা দুনিয়ায় বসেই দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন যে যেহেতু মানুষ কিয়ামত সম্পর্কে, বিচারের ময়দান সম্পর্কে কিছু জানে না, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় চোখের সামনে যা কিছু তারা দেখে এইটা নিয়েই তারা ব্যস্ত থাকে। এখন পরকালীন এই বিচারের দিন সম্পর্কে যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে, ধারণা না থাকে, চিন্তা ভাবনা না থাকে, তাহলে আমাদের ক্ষতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ক্ষতির ব্যাপারে বললেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। নিশ্চয়ই যারা আখিরাত সম্পর্কে বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে চলতেছে না, জীবন পরিচালনা করতেছে না, ওহুম আনিস সিরাতি লানাকিবুন, তারা সঠিক রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা প্রত্যেক রাকাত নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বলে আল্লাহ পাকের কাছে যেই রাস্তা চাচ্ছি, আল্লাহ বললেন পরকালের বিশ্বাস যদি তোমার মধ্যে না থাকে, বিচারের ময়দানের সেই অনুভূতি যদি না থাকে, তাহলে তুমি সেই সিরাতে মুস্তাকিম থেকে লানাকিবুন, অনেক দূরে ছটকে পড়ে যাবা। আমরা কি কেউ পরকালীন বিশ্বাস থেকে, এই সিরাতে মুস্তাকিম থেকে, পরকালীন বিশ্বাসের এই ইমানের যে দৃঢ়তা দরকার, এটা না থাকার কারণে আমরা সঠিক রাস্তা থেকে ছিটকে পড়ে যাই, এটা কি আমরা কেউ চাই? কেউ চাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিচারের দিন সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ধারণা আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করতে হবে, তাহলেই আমরা বাঁচতে পারব।
সম্মানিত ভাইগণ, আল্লাহ তাআলা বললেন যে তিনি চান তোমরা যেন পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করো, পরকাল সম্পর্কে তোমরা যেন ধারণা রাখো। আর মানুষ চায় দুনিয়া সম্পর্কে ধারণা রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বললেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা চাও দুনিয়ার হিসাব কিতাব নিয়ে ব্যস্ত থাকতে। আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ চান তোমরা যেন আখিরাত নিয়ে ব্যস্ত থাকো। আখিরাত নিয়ে ব্যস্ত থাকলে কি লাভ হবে? আখিরাত নিয়ে যিনি ব্যস্ত থাকবেন, আখিরাতের জ্ঞান যার মধ্যে থাকবে, বিচারের দিনের ভয় যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি, তার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, কোনো মানুষের হক, কোনো মানুষের অধিকার সে নষ্ট করবে না। যদি আপনি তাকে মন্ত্রীও বানায় দেন, 1 টাকারও দুর্নীতি করবে না। এর প্রমাণ ইতিহাস বহু আছে। সাহাবা ইকরামের যুগ, রাসূলের যুগ, এরকম অনেক ইতিহাস আছে। আমরা যদি আমাদের যুগে একটু ইতিহাস খুঁজি, তাও আমরা পাবো যে 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, যাওয়ার সময় চ্যালেঞ্জ করে গিয়েছেন যে 1 টাকার দুর্নীতি দেখাতে পারলে আর কখনো রাজনীতি করব না। এই দৃশ্য আমরা দেখি নাই? দেখেছি আমরা। একটা মন্ত্রী এত বিশাল পাওয়ার নিয়ে 1 টাকার দুর্নীতি করলেন না কেন? মাশাআল্লাহ, এইরকম শ্রোতা দরকার ভাই। আপনি এরপরে আমার কোনো মাহফিলে আসলে আপনার মতো 10 জন টাটকা শ্রোতা নিয়ে আসবেন, বাকিরা কথা না কয় না। ভাইকে ধন্যবাদ জানাই, আমি খুশি হয়েছি তার উপরে। আপনারা তো হাসতেছেন, আমি খুশি হয়েছি। শ্রোতার জবাব আসতে হবে। ভাইরা আমার, তাদের মধ্যে পরকালীন চিন্তা ছিল এই জন্য। আর যাদের মধ্যে পরকালীন চিন্তা ছিল না, তারা কি করছে? একজন মেম্বার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত দেশের হাজার হাজার কোটি টাকা মেরে এখান থেকে পাচার করে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছে। এরপরে মানুষ যখন ঠিক পাইছে যে এই তো ধোঁকাবাজি, 5 বছরের মাথায় যখন সিজন আসে, একবার একটু উমরায় যায়, একটু পট্টি মাথায় দেয়, তসবিহ হাতে নেয়, ঘন ঘন নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, এই তো একটা চরম ধোঁকাবাজি করতেছে। মানুষ যখন ঠিক পাইছে, এমন দাবার দিছে, এক দাবাড়ে একেবারে পরকালের চিন্তা টিন্তা বাদ দিয়ে মামু বাড়ি যেয়ে ওইটা বসে আছে। তো আসেন, পরকালীন এই ভয় বা পরকালীন বিচারের ময়দানের ভয় বা সেই জ্ঞান থাকার কারণে মানুষের মধ্যে কতটুকু পরিবর্তন হয়, তার ছোট্ট একটি উদাহরণ, দৃষ্টান্ত আমরা শুনলাম। এখন আসুন, এই পরকালীন জ্ঞান আমরা আমাদের মধ্যে ঢুকাতে চাই কি না? যদি না ঢুকাই, তাহলে আল্লাহ পাক ওই যে ক্ষতির কথা বললেন, যে আমরা সঠিক পথ থেকে একেবারে দূরে ছিটকে পড়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। এই পরকালীন জীবন, এই বিচারের ময়দানের কার্যক্রম শুরু হবে একটি সিংগায় ফুৎকারের মাধ্যমে। একটি সিংগায় ফু দেওয়ার মাধ্যমে শুরু হবে সেই বিচারের ময়দানটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংগাটা কেমন যেইটাতে ফু দিলে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে, বিচারের মাঠ কায়েম হবে, বিচার আচার শুরু হবে, পরকালীন অন্য জীবনের সেই জায়গায় আমরা পদার্পণ করব, সেই স্তরে এইটা কিভাবে শুরু হবে? সেই সিংহাটা কেমন যেটাই ফু দেওয়ার মাধ্যমে এটা শুরু হবে? আল্লাহ নবী বললেন, কর্ণন আযীম, এটি হলো গরুর শিংয়ের মতো। অর্থাৎ আধুনিক যুগের মাইকের সাথে তুলনা করা যায়, মাইকের মতো। কিন্তু আমাদের পৃথিবীতে যে মাইকগুলি আছে, এই ছোট্ট আকৃতির না, সেটা অনেক বড়। বড়টা কেমন? আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী বাসানি বিল হাক্কি ইন্না আযমা দারাতা ফীহি কাআরদিস সামাই ওয়াল আরদ। আমার আবু হুরায়রা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই সিংহাটা তৈরি করে রেখেছেন, যেইটার মধ্যে ফু দিলে পরে গোটা সৃষ্টি জগৎ তছনছ হয়ে যাবে, মানুষ এই জগৎ থেকে আরেকটি জগতে পদার্পণ করবে, বিচারের কার্যক্রম শুরু হবে। সেই সিংহাটার বিশালত্ব হলো, এই সুবিশাল আকাশ যত বড় আর এই জমিন যত বড়, আকাশ আর এই জমিনের এই পরিধি নিয়া আল্লাহ পাকের তৈরি করা সিংহাটা এত বড়। বলেন আল্লাহু আকবার। এত বিশাল, 7 আসমান আর জমিন নিয়ে যত পরিধি, এত বিশাল হলো সেই সিংহাটা। চিন্তা করতে পারেন,
এত বড় একটা জন্তুর মধ্যে যদি ফু দেওয়া হয়, এত বড় একটা বস্তুর মধ্যে যদি ফু দেওয়া হয়, পরিস্থিতি কি হবে? আপনি যদি এর একটা মাইক খুলে নিয়ে, খালি মাইক, কারো কানে লাগাইয়া ওই পাশ দিয়ে কুক দেন, পরিস্থিতি কি হবে? হ্যাঁ, কানের তলা থাকবে না। তো ওই বড় মাইকটাতে ফু দেওয়ার পরেও এরকম একটা দুর্ঘটনা ঘটবে। সেই দুর্ঘটনাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। এই সিংহায় প্রথম যেই ফু দেওয়া হবে, প্রথম ধাপের ফু দেওয়ার পরে ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আকাশ, এখন যে সুদৃঢ় মজবুত আকাশ আছে, এই আকাশের মজবুতি আর থাকবে না, আকাশ নড়বড়ে হয়ে যাবে। সূরা হাক্কা 29 পারা। নড়বড়ে হয়ে যাবে, আকাশের মধ্যে একটা কম্পন তৈরি হবে। পৃথিবীতে যেমন ভূমিকম্প হয়, ভূকম্পন হয়, এরকম আকাশের মধ্যে কম্পন সৃষ্টি হবে, কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে আকাশ ফেটে যাবে। আস-সামাউ মুনফাতিরুম বিহি, আকাশ ফেটে যাবে। প্রথম ধাপে আকাশ যখন ফাটবে, প্রথম ধাপে ফেটে কিছু দরজা হয়ে যাবে, তখন আকাশের দিকে তাকায় দেখা যাবে অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ওই সময় যারা বেঁচে থাকবে, যাদের উপরে কিয়ামত সংঘটিত হবে, তারা আকাশের দিকে তাকায় দেখবে আকাশটা ফেটে দরজা হয়ে গেছে। এরপরে এই দরজা হয়েই এইভাবে স্থায়ী থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন, ইদাস সামাউ কুশিতাত, আকাশটা একেবারে ভেঙে চুরে ছিঁড়ে একদম তছনছ হয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না এই আকাশে। আকাশ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল, কোনো অস্তিত্ব থাকবে না আকাশের, শেষ। এরপরে আকাশে যে চাঁদ, সূর্য, তারকা, মিল্কি ওয়ে, গ্যালাক্সি যা কিছু আছে মহাকাশে, এগুলির পরিস্থিতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, মহাকাশে যা কিছু আছে, তারকারাজি, চাঁদ, সূর্য, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এই সবগুলি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করে দিবে। এখন যেমন এক একটা যার কক্ষপথে ঘুরছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবগুলি যার কক্ষপথে চলমান। এই কক্ষপথে চলমান হওয়ার কারণে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেছে না। সূর্য তার কক্ষপথে চলে, চাঁদ তার কক্ষপথে চলে, তারকারাজিগুলি যার কক্ষপথে চলে, এই জন্য কোনো দুর্ঘটনা ঘটে না। সিংহায় যখন ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়ার পরে এগুলি আর যার কক্ষপথে টিকবে না, ইনতাসারাত, বিক্ষিপ্তভাবে ছুটতে যাবে। আর এই বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযান নুজুমু কাদারাত, এই তারকারাজিগুলি, চাঁদ, সূর্যগুলি বিক্ষিপ্তভাবে ছুটতে গিয়া একটার সঙ্গে আর একটা বাড়ি লেগে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আকাশ নাই, শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এরপরে তারকারাজি, চাঁদ, সূর্য, কোনো কিছু সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এরপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এই পৃথিবীতে যতগুলি পাহাড় পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতগুলি জমিনের সঙ্গে এমনভাবে ধাক্কা লাগবে, এমন কম্পন সৃষ্টি হবে যে সমস্ত পাহাড় পর্বতগুলি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আসইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়তে থাকবে। শুধু ভাঙবেই না, আরো ভয়ঙ্কর কথা আল্লাহ পাক বললেন, ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস, তুলার উপরে বাড়ি দিলে দেখবেন যেসব জায়গায় লেপ তোশক বানায়, এরা তুলা যখন ধ্বনিত করে, পিটায় বানানোর আগে, তখন এই তুলা বাড়ি দিলে এর থেকে একটা ধুলা উঠতে থাকে। দেখছেন, সূর্যের আলোর রশ্মি পড়লে ভালো বোঝা যায় যে একটা ধুলা উঠতেছে। এইরকম ধ্বনিত তুলা আর পশমের মতো উঠতে থাকবে পাহাড়গুলি ভেঙে চুরে। চিন্তা করতে পারেন, এই বিশাল বিশাল পাহাড়গুলি ভেঙে চুরে একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। এখানে যে পাহাড় ছিল এমন কোনো চিহ্ন বোঝা যাবে? কথা কন। সম্মানিত ভাই সব, কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি মনের মধ্যে। আলোচনা শোনেন,
আর মনের মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতির চিত্রটা অঙ্কন করেন যে এইটা যদি আপনার চোখের সামনে ঘটে তাহলে আপনার অবস্থা কী হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের নদীর তলদেশগুলি ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে পানি সব পড়ে গিয়া ভস্ম হয়ে গিয়া ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেই ফাটা অংশ দিয়া যেই সাগর ভরা পানি ছিল, বিশাল জলরাশি, সেই জলরাশি আর খুঁজে পাওয়া যাবে না। সেখানে দেখা যাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত পানি শেষ, ভূগর্ভের মধ্যে যে আগুন আল্লাহ পাক চাপা দিয়ে রেখেছেন সেই আগুন বের হয়ে আসবে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলছেন এই ভয়ঙ্কর চিত্রগুলি যাদের চোখের সামনে ঘটতে থাকবে তাদের পরিস্থিতিটা কি হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ইয়াউমা তারাউনাহা, আল্লাহ পাক বলছেন সেদিন তোমরা দেখবে, যারা বেঁচে থাকবে ওই সময়, যাদের উপরে কিয়ামত সংঘটিত হবে, তারা দেখতে পাবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সমস্ত মায়েরা যাদের কোলে দুধের বাচ্চা আছে, এই মায়েরা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। অথচ পৃথিবীতে একটি সন্তানের জন্য তার মায়ের চেয়ে আপন আর কেউ, মায়ের চেয়ে আপন কেউ আছে পৃথিবীতে? সৃষ্টি জগতের মধ্যে মায়ের মতো আপন কেউ আছে বলে আমার জানা নাই। সেই মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। আপনি নিজের জায়গা থেকে একটু চিন্তা করুন, আপনার চোখের সামনে আকাশ ভেঙে চুরে চুরমার হয়ে গেল, শেষ। চাঁদ সূর্য তারকারাজি সব ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গেল, সাগর মহাসাগরের তলদেশ ফেটে পানি শুকায় আগুন দাউ দাউ করে বের হলো, পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আপনার চোখের সামনে ঘটলে আপনার অবস্থা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই সময় যারা গর্ভবতী থাকবে, সেইটা মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক, এই দৃশ্য দেখে ভয়ের চোটে তার গর্ভের বাচ্চা কখন ডেলিভারি হয়ে যাবে ওই মা তার টের পাবে না। এই গর্ভবতী মায়ের বাচ্চা কখন বের হয়ে গেছে এই ভয়ের চোটে সেটা সে টের পাবে না। এ ব্যাপারে আমাদের কোনো হুঁশ আছে? গোটা সৃষ্টি জগৎ সব তছনছ হতে থাকবে, ভেঙে চুরে চুরমার। এরপরে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফু দেওয়ার জন্য বলবেন। ফু কয়টা গেছে? আরো আসতে কোন? একটা গেছে, এখন দ্বিতীয় ফু। দ্বিতীয় ফু দেওয়ার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুয়ের চিত্রটা কোরআনে কারিমে অঙ্কন করে আমাদেরকে জানায় দিলেন অনুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, সাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ পাক যাদের ব্যাপারে ফয়সালা রাখবেন, অর্থাৎ পড়াশোনা করে যতটুকু পেলাম 4 ফেরেশতার সর্দার বাদে দ্বিতীয় ফুতে সব মারা যাবে, সব আসমান জমিনে যেখানে যা যা ছিল সব মারা যাবে, আর কেউ জীবিত থাকবে না দ্বিতীয় ফুয়ের পরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মাউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মৃত্যুর ফেরেশতা, মরতে আর বাকি আছে কে? তিনি বলবেন যে আল্লাহ, জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আছি। আল্লাহ পাক বলবেন, যাও আমার জিবরিলের রূহ কবজ করো, জিবরিলের মৃত্যু ঘটায় দাও। হযরত জিবরিলের কাছে যখন যাওয়া হবে, তিনি আল্লাহ পাকের কাছে ভয়ের চোটে দোয়া করবেন, ইয়া আল্লাহ হাউইন আলাইয়া সাকারাতিল মাউত, রব্বুল আলামিন আমার মরণ এখন ঘটবে, তোমার সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আর বাঁচতে পারবো না, তবে মরণের এই কষ্টটা আমার জন্য একটু সহজ করে দাও। কে বলতেছে? জিবরাইল, যেই ফেরেশতা নবীদের কাছে, যেই ফেরেশতা নবীদের কাছে ওহী নিয়ে এসেছে, এত বড় জবরদস্ত ফেরেশতা, এত বড় দামি ফেরেশতা, সে বলতেছে হাউইনা আলাইয়া সাকারাতিল মাউত, মরণের কষ্টটা আমার জন্য সহজ করে দাও। আমাদের হুঁশ নাই, আমরা সমানে বেড়ি টানতেছি চার দোকানে। ভাই সব কথা শুনতেছেন আপনারা? কথা শুনতেছেন? একে একে
তিন ফেরেশতার মৃত্যু ঘটানো হলো। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা আর বাকি আছে কে? সে বলবে, আনা আব্দুকাদ দাঈফ, আল্লাহ আমি তোমার এক দুর্বল বান্দা বেঁচে আছি। আমরা যারা আজরাইল বলি, সে যদি বলে যে আমি এক দুর্বল বান্দা বেঁচে আছি, আপনার আমার খবর আছে? মিয়া আমাদের ভৎসকে দেখেন না, হ্যাঁ? কোন রকম একটা সুটকে পেটকে নেতার পিছনে 2 দিন ঘুরতে পারলে ঠ্যাঙের উপর পাও থবে নাকি পাওয়ার উপর ঠ্যাং থবে, দিশা হারাই বেলায়। মালাকুল মাউত বলছে, আনা আব্দুকাদ দাঈফ, আমি এক দুর্বল বান্দা বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকেও ধমক দিবেন, মউত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। এক ধমকে মৃত্যুর ফেরেশতাও মারা যাবে। ওই সময় আল্লাহ ছাড়া আর কেউ জীবিত থাকবে না। কোরআনে কারীম আমাদের সামনে সেটা তুলে ধরছে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধ্বংসে পর্যবসিত হবে। ইয়াবকা ওয়াজহু রাব্বিক, একমাত্র তোমার রব, আমার রব, আমাদের রব, তিনি অবশিষ্ট থাকবেন। তিনি ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে। কোরআনের আরো এক জায়গায় এসেছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল। সব ধ্বংস হয়ে গেল, কেউ জীবিত নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জীবিত আছেন। এবার আল্লাহ পাক দুনিয়াকে ডেকে ডেকে কয়েকটি প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া তোমার বুকে যেই বিশাল বিশাল পাহাড়গুলি ছিল সেই পাহাড়গুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া তোমার বুকে যেই নদ নদী সাগর মহাসাগর ছিল কোথায় তারা? ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও দুনিয়া তোমার বুকে যেই গাছপালা গাছগাছালি ছিল, বাগান ছিল, বাগ বাগিচা ছিল, সুন্দরবন ছিল, কোথায় তারা? একটা গাছও তো নাই। ইয়া দুনিয়া আইনাল মুলুক অবনুল মুলুক, ও দুনিয়া তোমার বুকে যারা সামান্য কয়েকদিনের জন্য ক্ষমতা হাতে পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করেছে, কোথায় আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশারা অবনুল মুলুক, আর সেই রাজা বাদশাদের সেলাবেলারা কোথায়? ইয়া দুনিয়া আইনাল্লাযীনা আকালু রিজকি ওয়া আবাদু গায়রি, ও দুনিয়া তারা কোথায় যারা আমার দেওয়া রিজিক ভক্ষণ করেছে, খেয়েছে আর ইবাদত করেছে বড় মিয়ার। আকালু রিজকি, আমার রিজিক খেয়েছে, আবাদু গায়রি, ইবাদত করেছে আরেকজনের, হুকুম মানছে আরেকজনের। বড় মিয়া কইছে যে আজ অমুক দোকানেতে চান্দা নিয়ে আয়, চান্দা নিয়ে আইছে। বড় মিয়ার কথা মতো চান্দাবাজি করা কি ফরজে কিফায়া না? কথা কর না কেন? আরে তুমি আজকে যে বড় মেয়ার তালে পড়িয়া যা ইচ্ছা তাই করতেছো, অন্যায় আদেশগুলি পালন করতেছো, কিয়ামতের ময়দানে এই বড় মেয়া তোমার 4 পয়সার কাজে আসবে না। ঠিক আরো আস্তে বলতে হয়, মহিলারা শুনলে আপনাদের পর্দা খেলাফের গুনাহ হবে। আপনারা তো মাসালা জানেন, তারপরেও জোরে ঠিক কয়, বুদ্ধি শুদ্ধি নাই, আস্তে আস্তে ঠিক করে। পর্দার একটা ব্যাপার আছে না? এসব খুব গভীরভাবে মনোযোগ লাগান। কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষমান, কিয়ামত আসতেছে খুব নিকটে। আল্লাহ পাক তাই বললেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, হিসাব নিকাশের দিন মানুষের খুব নিকটে চলে এসেছে, কিন্তু মানুষের হুঁশ নাই। এ ব্যাপারে মানুষের হুঁশ নাই, খবর নাই। গাফিলুন, তারা গাফেল হয়ে আছে। আল্লাহ পাক এভাবে একটার পর একটা প্রশ্ন করতে থাকবেন, কোনো জবাব নাই। কেউ বেঁচে রাইতে জবাব দেবে কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা জমিন তৈরি করবেন, কারণ এই জমিনটার উপরে যেই তছনছ হয়ে গেছে, যেই দুর্ঘটনা ঘটে গেছে, এই জমিনটা পাল্টায় আল্লাহ পাক একটা নতুন জমিন তৈরি করবেন। আকাশ যেহেতু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, নতুন একটি আকাশ আল্লাহ পাক তৈরি করবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই জমিনটা যেহেতু নানান জায়গায় পুকুর আছে, উঁচু নিচে আছে, গাছপালা আছে, এই জন্য এটাকে সমান করে দিয়া গায়রাল আরদ আরেকটি জমিন তৈরি করা হবে। ফাইদা হুম বিসাহিরা,
আর এক আয়াতে আসছে, সেটা হবে সমান সমতল বিশাল ফাঁকা মাঠ। আর এই যতটুকু জমিন আছে এই জমিনে সবাইরে ধরবে না, কারণ বিচারের দিন সমস্ত মানুষ, সমস্ত জিনজাতি, সমস্ত বন্য প্রাণী সব আল্লাহ হাজির করবেন, সব হাজির করবেন। তাহলে জায়গা আর একটু বড় লাগবে না? এই যা জমি আছে দুনিয়ায় এর চাইতে আরো 5-10 কাঠা জমি আল্লাহর বেশি কিনা লাগবে যদি সবাইরে ধরান লাগে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে জানাই দিলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, তিনি এই জমিনকে মদ করবেন। মদ মানে কি? আমরা ছোটবেলায় কি বুঝছি? মদ মানে টেনে লম্বা করা, টানিয়া পড়া। মদ মানে টানিয়া পড়া। ওয়াইদাল আরদু মুদ্দাত, তিনি জমিনকে টেনে আরো প্রশস্ত করবেন, জায়গা আরো বাড়াবেন যাতে সবাইরে ধরে। নতুন একটি আকাশ তৈরি করবেন, জমিনটাকে এভাবে করে দিবেন। এরপরে যিনি সিংহায় ফু দেওয়ার দায়িত্বে ছিলেন আল্লাহ পাক তাকে জীবিত করবেন, তার হাতে সিংহাটা ধরায় দিবেন। আর একটা ফুৎকার দেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য আল্লাহ পাক অর্ডার করবেন। তৃতীয় ফু যখন দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় ফুৎকার যখন দেওয়া হবে, ফাইদা হুম কিয়াম, যে যেখানে কবরস্থ ছিল, যে যেখানে মারা পড়েছিল, সে সেখান থেকে দাঁড়িয়ে যাবে, জীবিত হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদান নুফুসু যুফিজাত, নফসগুলিকে, আত্মা রুহগুলিকে আল্লাহ পাক দেহের সঙ্গে জোড়ায় দিবেন, সব জীবিত হইয়া বিচারের ময়দানে দৌড়াতে থাকবে। ওয়াতারাল আরদা বারিজা, আল্লাহ বলতেছেন তোমরা একটা নতুন জমিন দেখবা উঠে সবাই। তৃতীয় ফুৎকারের পরে উঠে কি দেখবে? নতুন জমিন। আহারে, আমরা যে জমিনে বসবাস করতাম এটা তো তেমন দেখায় না। এটাতে পুকুর নাই, খালবিল নাই, নদী নালা নাই, গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, উঁচু নিচু নাই, সমান। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আল্লাহ পাক বলছেন সব হাজির করব, লাম নুগাদির মিনহুম আহাদা, একজনও অনুপস্থিত থাকতে পারবে না এই বিচারের ময়দান থেকে। সবাইকে হাজির করা হবে। সবাই হাজির হয়ে গেল, মানুষ এবং জিন জাতি। এরপরে আল্লাহ পাক কি করবেন? ওয়াইদাল ওহুশু হুশিরাত, সমস্ত প্রাণীকুলকে হাজির করবেন। গরু, ছাগল, মহিষ, ঘোড়া, ভেড়া, হাঁস, মুরগি সহ যা আছে সব হাজির করবেন। আল্লাহ পাক প্রথমে তাদের বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গরু, পৃথিবীর জীবনে তুমি একটু দুর্বল ছিলা, ও একটু সবল ছিল, তোমাকে গুতা মেরেছে, আজকে আমি ওকে দুর্বল বানায় দিলাম আর তোমাকে সবল বানায় দিলাম, এখন তুমি সেই গুতার প্রতিশোধ নাও। এভাবে করে সমস্ত প্রাণীকুলের বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক সব প্রাণীকুলগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে থাকা কাফেরেরা যখন এই দৃশ্য দেখবে, আহারে, প্রাণীকুলের বিচার কত সহজে হয়ে গেল। যে যে কয়টা ঠুসা মারছিল, গুতা মারছিল, কামড় মারছিল, সেইগুলি প্রতিশোধ নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সব মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। তখন কাফেরেরা আফসোস করে যেই কথাটি বলবে, আল্লাহ পাক সূরা নাবার একেবারে শেষ দিকে কাফেরদের সেই কথাটা জানায় দিলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেরেরা বলবে, আহারে আফসোস, আজকে যদি কুনতু তুরাবা, আমরাও যদি এই পশু পাখির মতো মাটিতে পরিণত হয়ে যেতাম, যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে জাহান্নামের কঠিন আযাব আমাদেরকে ভোগ করা লাগতো না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিয়ামতের দিন এই আফসোস একবার নয় 1000 বার করলেও কি কোনো লাভ আছে? ওই আফসোস যদি এখন আমরা করতে পারি তাহলে লাভ আছে কিনা? এই জন্য আপনারা যেন এখন আফসোস করে এখন সতর্ক হন, আপনাদের এতটুকু উপকার যেন হয়, এই জন্যই আমার আজকের এই আলোচনার এই অংশটুকু বেছে নেওয়া এবং আপনাদের সামনে এই অংশটুকু উপহার দেওয়ার চেষ্টা করা। আপনারা শুনতেছেন তো কথা? কে কে শুনতেছেন না একটু হাত উঁচু করেন তো। বুঝতে পারেন নাই? আচ্ছা, মানে মাহফিলে আসলে আমাদের ভাইরা হাত রেডি রাখে যে উঁচা করতে কইলে হয়, ওর আগে পরে কি কইছে দেখার দরকার নেই। এই জন্য একটু আগে পরে বিচার বিশ্লেষণ করে উঁচু করবেন, তাহলে আর অসুবিধা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। আসুন, আমরা এই মাত্র কিয়ামতের ময়দানে জীবিত হয়ে উঠলাম, মনে আছে তো? তৃতীয় ফু দেওয়ার পরে কেবলমাত্র জীবিত হয়ে উঠলাম, বিচারের ময়দানে সবাই হাজির হয়ে গেল আল্লাহ পাকের সামনে। এইবার আমল নামা নেওয়ার জন্য দলবদ্ধ হয়ে এক একটা উম্মত, এক একটা জাতি, এক একটা দল
দলবদ্ধ হয়ে আমলনামা নেওয়ার জন্য আল্লাহ পাকের সামনে হাজির হতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। প্রতিটি উম্মত, প্রতিটি জাতি নত জানু অবস্থায় মাথাটাকে নিচু করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা নেওয়ার জন্য, কিতাব নেওয়ার জন্য হাজির হবে। আল্লাহ পাক তখন অপরাধীদেরকে বাছাই করে ফেলবেন। মারাত্মক অপরাধী যারা, দাগি আসামি যারা, 1 নাম্বার আসামি যারা, যারা ফেরারি আসামি, আল্লাহ পাক তাদের আমলনামাটা পিছন দিক দিয়ে বাম হাতে দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আমলনামা যখন পিছন দিক দিয়ে দেওয়া হবে, সেন্টার পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার পরে কোনো ছাত্রছাত্রী যদি ফেল করে, এই ফেল করার অপমান সহ্য করতে না পেরে অনেক সময় আত্মহত্যা করে। কতক্ষণ ঠিক কিনা? এলাকায় এরকম আত্মহত্যার ঘটনা আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টান্ত পেশ করলেন। দুনিয়ায় যেমন ফেল করার পরে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসে, কিয়ামতের ময়দানেও যারা আমলনামা পিছন দিক দিয়ে পাবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারাও তাদের আত্মহত্যা কামনা করতে থাকবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানায়া দিবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে একবার মৃত্যুকে ডেকে লাভ নাই, কাসীরা, অসংখ্যবার মৃত্যুকে ডাকবা, কিন্তু আর মৃত্যু হবে, আর সুযোগ নাই, শেষ। চলে আসলো সবাই আমলনামা নেওয়ার জন্য, হাজির হয়ে গেল। পিছন দিক দিয়া 1 নাম্বার আসামি যারা, তাদেরকে আমলনামা দেওয়া হয়ে গেল। এবার আসামির কাতারে একটু নরমাল যারা, ওদের চাইতে তাদেরকে দেওয়া হবে বাম হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে পাওয়ার পরে তারা নানান ধরনের আফসোস করতে থাকবে, নানান কথা বলতে থাকবে, কোনো কথায় কাজ হবে না। আল্লাহ পাক এইবার তাদেরকে বলবেন যে, কিতাব তো হাতে দিলাম, এইবার তোমাদের দায়িত্ব হলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, যাকে যে কিতাব দিয়েছি তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা পড়ে শোনাও কি লেখা আছে তার মধ্যে। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে একবার ইকরা বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার কোরআন পড়ো, তোমার রবের পরিচয় পড়ো, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তার নাম পড়ো, তার পরিচয় পড়ো। দুনিয়ায় আল্লাহর কোরআন পড়ে নাই, চালাকি করে করে সময় কাটাইছে। এই অপরাধে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই উত্তপ্ত ময়দানে দাঁড় করাইয়া পড়াইতে থাকবেন, নাউযুবিল্লাহ। আর যদি দুনিয়ায় পড়েন তাহলে ওই জায়গার পড়ার হাত থেকে বেঁচে যাওয়া যাবে। এখন কোন জায়গায় পড়বেন সিদ্ধান্ত আপনার। এইখানে চালাকি করে কাটাইয়া ওই ময়দানে, উত্তপ্ত ময়দানে দাঁড়ায় দাঁড়ায় পড়বেন, নাকি এখানে কোরআন পড়ার মাধ্যমে ওই দিনের পড়ার হাত থেকে বাঁচবেন, এই সিদ্ধান্ত আপনার। সময় থাকতে এখনো কোরআনের দলে সামিল হন, যেখানে ঢুকলে বাধ্যতামূলক দৈনিক কম বেশি কোরআন পড়া লাগে। এ মর্ম এখন বুঝবেন না, এটা বুঝবেন ওই উত্তপ্ত ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া, তখন বুঝবেন। আল্লাহ পাক যখন কিতাব পড়তে বলবেন, পৃথিবীতে ইকরা বলার পরে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন, যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা পড়বে না। কিয়ামতের দিন ইকরা আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিবেন, পড়া লাগবেই। তখন যার যার কিতাব পড়া শুরু করবে, কিতাব খুলে তারা দেখবে, আহারে, এমন একটি আশ্চর্যজনক কিতাব আমাকে দেওয়া হলো, যার মধ্যে আমার জীবনের ছোট বড় কোনো অপরাধের কথা বাদ নাই, সব লেখা আছে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا।
ফাতারাল মুজরিমিন, অপরাধীরা দেখবে কিতাব খুলে, আমলনামা খুলে, যে আহারে কি আশ্চর্যজনক একটি কিতাব আজকে আমার হাতে দেওয়া হলো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আমার জীবনের ছোট্ট একটা অপরাধের কথাও বাদ পড়ে নাই, বড় অপরাধের কথাও বাদ পড়ে নাই, সবের মধ্যে লেখা, আমি তো আজকে ধরা খেয়ে গেছি। এই পরিস্থিতি দেখার সঙ্গে সঙ্গে ওই অপরাধী ব্যক্তি চালাকি করে বাঁচার জন্য আল্লাহ পাকের সামনে অস্বীকার করবে, বলবে আল্লাহ আমার আমলনামায় যত অপরাধের কথা লেখা আছে সব আমি করি নাই, আমার নামে ফেরেশতারা কিছু বাড়াই ছাড়াই লেখছে, আমি দুই একটা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ করে দিবেন, তার হাতের জবান খুলে দেওয়া হবে, হাত থেকে সাক্ষ্য আসতে থাকবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, পা থেকে সাক্ষ্য আসবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ কান শরীরের চামড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য আসতে থাকবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ, বুঝ শক্তি, প্রত্যেককে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এই জবাব দে, এই আমলনামায় যা লেখা এটা সঠিক কিনা? সবাই জবাব দিবেন যে আল্লাহ সব সত্য, এর একটাও মিথ্যা না। সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে জবাব নেওয়ার পরে, সাক্ষ্য গ্রহণ করার পরে যখন কিতাবের সঙ্গে মিলে যাবে, আল্লাহ পাক তখন তার জবানটা চালু করে দিবেন। এইবার জবান চালু হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে সে বলতে থাকবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এ আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষী দিলি আমার বিরুদ্ধে? অঙ্গ প্রত্যঙ্গ থেকে জবাব আসবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এখানে হাফেজ সাহেবরা আছেন না? আয়াত ভুল টুল হইলে কয়ে দিয়ে, আমি তো আলেম না, কোরআনের একজন ছাত্র। আয়াত ঠিক আছে তো এ পর্যন্ত যা কইছি? হাফেজ সাহেবরা থাকলে তাহলে একটা মনোবল থাকে যে ভুল গেলে ধরাই দেবে। তারা জবাব দিবে আনতাকানাল্লাহ, আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আনতাকা কুল্লা শাই, সমস্ত জীবজন্তুকে যিনি তাদের ভাষা শিক্ষা দিয়েছিলেন। সুতরাং যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবো এই সাহস আমার নাই। হয়ে গেল ফয়সালা। এইবার আল্লাহ পাক বলবেন যে এদেরকে শিকল দিয়া বাঁধো। সেই শিকলটা কতটুকু হবে? থুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। 70 হাত লম্বা এক একটা লোহার শিকল দিয়া একা একজনকে বেঁধে ফেলা হবে। শুধুমাত্র শিকল দিয়েই বাঁধা হবে তা নয়, কোনো কোনো আসামিকে অপরাধ বুঝে, অপরাধের মাত্রা যার যেমন, অপরাধ বুঝে কাউকে শিকল দিয়ে বাঁধা হবে। আবার অপরাধের মাত্রা যদি অতিরিক্ত হয় তাহলে কারো গলায় লোহার ডান্ডা বেড়ি লাগায় দেওয়া হবে, মাজায় শিকল বাঁধা হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন। গলায় লোহার ডান্ডা বেড়ি লাগানো হবে আর মাজায় লোহার শিকল দিয়ে বাঁধা হবে। এইভাবে বেঁধে টেনে হিসড়ে প্রস্তুত করবে জাহান্নামে নেওয়ার জন্য। এরপরে কারো কারো চুলের মুটকি আর পা ধরে ফেরেশতারা জাহান্নামে নেওয়ার জন্য রেডি করবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। চুলের মুটকি ধরা হবে, পায়ের আগা ধরা হবে। এই দুইটা ধরে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিতে যাবে, তখন তারা বলবে যে দাঁড়াও, আমাদের একটু কথা আছে। কি কথা বলো? তারা বলবে যে এইসব নেতার পিছনে ঘুরতে গিয়া আজকে আমি এই জাহান্নামের আসামি হয়েছি। আমার গলায় লোহার ডান্ডা বেড়ি উঠে গেছে, মাজায় জাহান্নামের শিকল লেগে গেছে, ফেরেশতারা আমার চুল ধরেছে, আমার পা ধরেছে, আমাকে অপমান করতেছে। যাদের কারণে হলো তাদেরকে একটু আমাদের সামনে হাজির করো, তাদের সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে, কথা আছে। যখন সেই সমস্ত পথভ্রষ্ট নেতাদেরকে হাজির করা হবে, তখন ওই দুর্বল লোকেরা বলবে,
وقال الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। দুর্বল লোকেরা তখন ওই নেতাদেরকে দেখাই দিয়ে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, দুনিয়ায় যদি তোরা না থাকতি, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা ঈমানদার হতে পারতাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিয়ামতের দিন আপনি 1000 বার তারে দোষারোপ করলেন, এতে কি আপনি জাহান্নামের আসামি হওয়া থেকে বাঁচতে পারবেন? তাহলে কি করতে হবে? এখন একজন ভালো কোরআনওয়ালা নেতা ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? না হলে ওই দিন নেতারে যা কওয়ার তা তো কবে কওয়াটার পরে, এরপরে রাগের চোটে কি করবে আল্লাহ পাক তাও কোরআনে বলছেন। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ, জালেমরা মানে বুঝতে পারছেন তো? ওই যে ওনারা, ওনাদের নাম নেওয়া যাবে না, ওই যে ওনারা আর কি। এই জালেমরা করবে কি? নিজেদের হাত, ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাই, হাত কামড়াতে থাকবে। সূরা ফুরকান খুলে দেখেন, নিজেদের হাত নিজেরা কামড়াবে আর রাগের চোটে বলতে থাকবে যে হারে, যদি আমি মার রসুলি সাবিলা, আমি যদি রসুলের দেখানো পথ অনুসরণ করতাম, তাহলে আজকে আমার এই দুর্ভোগ হতো না। আচ্ছা, আমরা কি সবাই কিয়ামতের সেই দুর্ভোগে পড়ে গেছি, নাকি পড়ার এখনো সম্ভাবনা সামনে আছে? পড়ে গেলেও এখনো ফেরেশতারা তো আমাদেরকে বাঁধতে পারে নাই শিকল দিয়ে, তাহলে এখনো কিন্তু নিজেদেরকে বাঁচানোর সুযোগ আছে। এই জন্য আমরা যাদের সঙ্গ দেই, এই সঙ্গগুলি কিয়ামতের ময়দানে বিশাল একটি প্রভাব ফেলবে। যে যার সাথে সঙ্গ দেন, হিসেব করে সঙ্গ দিয়েন। আমি তো আমার অনেক শুভাকাঙ্ক্ষীকে বলি যে আপনি যার পিছনে ঘোরেন, আপনি মারা গেলে এই লোক আপনার জানাজা দিক, এইটাকে আপনি চান, কয় হুজুর খবরদার খবরদার, ও যে কি হারামজাদা তা আমি জানি। বলে জানো তো ওর পিছনে ঘোরো কেন? তাই ঘুরলে কিছু লাভ আছে, সুবিধা আছে, তাই করি। এদের কথাও আল্লাহ পাক বলছেন। কার কথা বলেন নাই? কোরআন যখন নিয়ে বসি গবেষণায়, তখন আমার কাছে মনে হয় যে আমরা যা করতেছি আল্লাহ তাআলা সব তাকায় তাকায় দেখতেছেন। আর তো নতুন করে ওহী আসবে না। আল্লাহ পাক তার রসুলকে যা জানাই দিলেন তা যদি গবেষণা করা হয়, তাহলে মনে হয় যে আল্লাহ তাআলা এখনো তাকায়া দেখে দেখে যেন আমাদের কথাগুলি কোরআনে জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, এক শ্রেণীর মানুষ থাকবে যারা জাগতিক লাভের কারণে, ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন তাদেরকে আল্লাহর ভয়ের কথা বলা হবে, তাকওয়ার পথের দিকে আসার কথা বলা হবে, আখাযাতহুল ইজ্জা, তখন তারা তাদের জাগতিক ইজ্জত, সম্মান, জাগতিক লাভ, জাগতিক সম্বল কামাই করার এই ধান্দার কারণে তাকওয়ার পথে আসবে না। কার কথা বলেন নাই? সমস্ত আচরণগুলি আল্লাহ পাক দেখতেছে। প্রিয় ভাই সব, খুব সতর্ক হতে হবে। আজকে থেকে, এখন থেকে সতর্কতার জীবনযাপন না করলে কিয়ামতের মাঠে আমরা ধরা খেয়ে যাব। তা আমি চাই আমার এই একান্ত আপন মানুষগুলি কিয়ামতে ধরা না খাক, আমিও যেন না খাই। এই জন্য আজকের ওয়াজ শুধু আপনাদের জন্য না, আমার জন্য। যদিও এই ওয়াজ আমি আরো আগে যখন গবেষণা করছি তখনই গ্রহণ করে নিছি, তারপরে আজকে আর একটু ঝালাই করে নিলাম। এরপরে তাদেরকে নিয়ে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে অপমানের সাথে, লাঞ্ছনার সাথে ফেলে দেওয়া হবে। অনেক কথা কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, সময়ের স্বল্পতার জন্য সব কথা বলতে পারবো না। ইদা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা, আল্লাহ পাক বলছেন যে যখন তাদেরকে জাহান্নামের সেই সংকীর্ণ জায়গা, চাপা জায়গা, মাকানান দাইয়্যিকা মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা, ওই চাপ খেয়ে এত চাপা জায়গায়, সংকীর্ণ জায়গায় থাকতে না পেরে তখন তারা বারবার নিজেদের মৃত্যু, নিজেদের আত্মহত্যা কামনা করতে থাকবে। ওই কঠিন আগুনের তাপ সহ্য করতে না পেরে ওই আসামিগুলি শিকলে বাঁধা অবস্থায় ফেরেশতাদেরকে বলবে, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় থাকতে সাবধান হয়ে যাও, ওই সময় যখন পানি চাইবা তখন কিন্তু কোনো ঠান্ডা পানীয়, খাওয়ার উপযুক্ত কোনো পানি তোমাদেরকে দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কোনো ঠান্ডা পানীয় নাই,
ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কঠিন উত্তপ্ত গরম পানি, আর গাসসাক মানুষের শরীর থেকে যে পুষ বের হয় ঘা পাসরা হইলে সেই পুষ কঠিন গরম করে খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আর আজিবের মালিক, আমাদের সবার মালিক, তোমার কাছে এই রাতের বেলায় এই কোরআনের বরকতপূর্ণ ময়দান থেকে আমরা ভিখারির মতো বলছি, আমাদেরকে ওই দিনের ওই নিকৃষ্ট খাবারের জায়গার আসামি হওয়া থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাই দিও। বলেন আমিন। ভাইরা আমার, পানি পান করতে গিয়া ভালো পানি পেল না, এমন উত্তপ্ত গরম পানি দেওয়া হলো। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওজুহ, পানি মুখে দেওয়ার সাথে পানির গরমে মুখমণ্ডল পুরে কালো হয়ে যাবে, এমন কঠিন গরম পানি খেতে দেওয়া হবে। এরপরে খাবারের ব্যাপারে, যখন ক্ষুধার যন্ত্রণায় খাবার খেতে চাইবে তখন তাদেরকে দেওয়া হবে ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, যাক্কুম গাছ, কাঁটা যুক্ত গাছ, এটা খেতে দেওয়া হবে। যাক্কুম গাছ খেতে দেওয়া হবে, এমন কাঁটাযুক্ত গাছ যা চাবাইয়া গিলতে পারবে না। কঠিন যন্ত্রণা, চাবাইতে যাবে গালে ফুটবে, গালে যন্ত্রণা শুরু হবে, গিলতে যাবে গলায় ফুটবে, গলায় যন্ত্রণা শুরু হবে, সহ্য করতে পারবে না। ফেরেশতাদেরকে বলবে যে একটু ভালো কিছু খাওয়ানো যায় না? তারা জবাব দিবেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির, তোমাদের জন্য কাঁটাযুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার নাই। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, দুনিয়ায় ক্ষুধা লাগলে খাবার খাইতা, ক্ষুধাও নিবারণ হইতো, আর ওই খাবার শরীরকে সবল করত, শক্তি যোগাতো। এই খাবার জাহান্নামের খাবার, যদি কষ্ট করে খাও এই খাবার তোমার ক্ষুধাও নিবারণ করবে না, তোমার শরীরে কোনো শক্তিও যোগাবে না। প্রিয় ভাই সব, আমাকে যেই সময় দেওয়া হয়েছিল আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আজকে আপনাদের সামনে আসতে পারবো এরকম ধারণা ছিল না। দুপুরে আমার মেজো কাকা মারা গেছে। আমার আব্বা এবং চাচারা, এরা 3 ভাই। আব্বা হলেন সবার ছোট, বড় কাকা মারা গেছেন অনেক আগে, মেজো কাকা দুপুরে মারা গেছে, জানাজা রাতে হবে। আমি সেখানে আর থাকতে পারি নাই, চলে আসছি আর কি। যাই হোক, সকালে আবার আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় যাব, বাড়িতে কিছু কার্যক্রম আছে। তো এর ভিতর দিয়ে ছেঁড়া ভাঙ্গা যে কথাটুকু হলো, এই কথাটুকু আল্লাহ তাআলা আমার, আপনাদের, আমাদের সকলের পরকালীন নাজাতের জন্য এই কথাগুলি আমাদের জীবনের সম্বল হিসেবে কবুল করুন। বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।